Tamoni bagai kesam MLA hostelo tongnani musungjak MLA Shodibrai Barman Kotal MLA hostelo thangyawi kesam MLA hostel ni kaini quarter dokol khlai tongo MLA Shodibrai Barman aboni bagai shibona rohorjakmani notice koktisalo kaisa kokthom panda khlai Congress asupang Ashish Kumar Shahani kongna firong modokha BJP ni khokpang Subrata Chakraborty Kotal MLA hostel snamjangmani yaglo Bidhan Sabha ni joto MLA rokno Kotal MLA hostel thangi tongikha phiaba Kotal MLA hostel thanglia Congress ni MLA Shodibrai Barman Kotal MLA hostel thangyawi Kasam MLA hostel ni kaini quarter dokol khlai tongo MLA Shodibrai Barman aboni bagai tabuk baike wani rohorjaka bora notice phiaba bono quarter yakarani bagai notice rohorjakmani ya Kasam MLA hostel yakari Kotal MLA hostel thangi tongoi thong hneise sajangmani bono phiaba salkolongma jora romai Kasam MLA hostel ni kaini quarter dokol khlai tongo MLA Shodibrai Barman hani kokshil samoti shaka BJP ni khokpang Subrata Chakraborty বিধায়ক সুদীপ্রায় বর্মন ওনাকে এমএলএ হোস্টেলের দুটো কোয়ার্টার উনি দখল করে রেখেছেন দুবার নোটিশ দেওয়া হয়েছে কোয়ার্টার ছাড়ার জন্য কেন নোটিশ দেওয়া হয়েছে ওনাকে ওনার জায়গা থেকে বার করে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়নি কারণ ত্রিপুরা রাজ্যের সমস্ত বিধায়কদের জন্য উন্নত পরিষেবা যুক্ত এমএলএ হোস্টেল নির্মিত হয়েছে এবং সেই হোস্টেলে প্রায় সব বিধায়কই চলে গেছেন শুধুমাত্র উনি পুরনো এমএলএ হোস্টেলে দুটো কোয়ার্টার নিয়ে রেখেছেন একজন নিজের বাড়ি ঘর ইত্যাদির বাইরে এটা কোন রাজনৈতিক সৌজন্যতা যেখানে ওনার জন্য বরাদ্দকৃত কোয়ার্টার রয়েছে নতুন কোয়ার্টার কমপ্লেক্সে আধুনিক সুবিধাযুক্ত সুরক্ষা বলয় বেষ্টিত সেখানে উনি যাবেন না এটা কোন রাজনৈতিক সুবিধা এবং শুধু তা নয় এবার বিধানসভা চলাকালীন সময় আপনারা দেখেছেন উনি বলছিলেন অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে যে আমাকে যদি নোটিশ দেওয়া হয় আমি আমার দায়িত্ব পালন করব তৃতীয়বারের জন্য তো নোটিশ দিয়েছেন তার আগে দুবার দিয়েছেন আর এটার সঙ্গে মিলিয়ে দিচ্ছেন কি যে উনি কি কার বিরুদ্ধে এলিগেশন দিয়েছেন তার জন্য এটা করা হয়েছে তার আগেও তো দুবার করা হয়েছে দুবার নোটিশ পেয়েছেন তখন কেন ছাড়লেন না আসলে একটার পর একটা বিষয়কে মোহরা বানিয়ে তিনি এখানেই কেন থাকতে চান সেটা রাজ্যবাসী জানতে চায় যেই জায়গাটা বিধানসভার যারা স্টাফ তাদের কোয়ার্টার হিসেবে ডেভেলপ করার জন্য রাজ্য সরকার পরিকল্পনা করেছেন তার জন্য তার রিনোভেশন দরকার তার জন্য কোয়ার্টার ত্যাগ করার জন্য স্পষ্টভাবে যেখানে নির্দেশ করেছে সেই জায়গায় কেন তিনি এই জায়গাতেই থাকতে চান এবং অদ্ভুতভাবে এই প্রশ্নটার জবাবও কিন্তু মাননীয় আশিস কুমার সাহা মহোদয় দিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন উনি নাকি অন্য জায়গায় উনার নাকি ম্যাচিং হয় না একজন জনপ্রতিনিধি সম্পর্কে আবার দাবি করছেন উনি 7 বারের জনপ্রতিনিধি মাননীয় আশিস বাবু একজন জনপ্রতিনিধি সম্পর্কে বলতে পারেন যে অন্য বিধায়কদের সঙ্গে কারোর সঙ্গে ওনার ম্যাচিং হয় না জনপ্রতিনিধি তো ম্যাচিং হওয়াটাই প্রয়োজন আগে নয়তো জনপ্রতিনিধিত্বের যে মূল ভিত্তিটা সেটাই তো কোথাও না কোথাও দুর্বলতা প্রমাণ করে আবার বলছেন এটা প্রায়োরিটি ওনার কমফোর্টের জন্য উনি এখানে থাকতে চান যেখানে সর্বোচ্চ সুবিধাযুক্ত কোয়ার্টার কমপ্লেক্স করা হয়েছে সমস্ত বিধায়কের কাছে যা কমফোর্ট ওনার কাছে তা ডিসকমফোর্ট কেন পার্টিকুলার ওনার কাছে সেই বিষয়টা কেন ডিসকমফোর্ট যে এই জায়গাটাতেই শুধু কমফোর্ট রয়েছে এটাও কিন্তু মানুষ জানতে চায় কারণ সমস্ত বিধায়করা একটা নিয়মে চলবেন ন্যূনতম একটা সৌজন্যতা বজায় রাখবেন ন্যূনতম দায়িত্বশীল হিসেবে নিজের ভূমিকা পালন করবেন কারণ জনগণ সেটা প্রত্যাশা করেন যে বিধায়ক বা জনপ্রতিনিধি দায়িত্বশীল হবেন এই জায়গাটা জনগণ প্রত্যাশা করেন কাজে তারপরেও কেন এই বিষয়গুলি আশিস বাবু বললেন সেটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়
আর কি বলেছিলেন, কি প্রসঙ্গ টেনেছিলেন? যে মাননীয় মুখ্যমন্ত্রীর ওএসডি সম্পর্কে কিছু কথা তুলেছিলেন, তার জন্য এরকম করা হয়েছে। এই সরকার এই ধরনের ন্যারো পলিটিক্স করে না, এই ধরনের কুপমণ্ডুকতা নিয়ে কাজ করে না। আর যেটা আপনারা বলেছেন, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, যার বিরুদ্ধে কথা বলেছেন সে ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি ইতিমধ্যেই মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। বাকিটা কোর্টে ওনারা কথা বলবেন। এটা যেহেতু কোর্টের বিষয়, সেই বিষয়ে আমাদের কোনো বিষয় নেই। কিন্তু এই প্রশ্নটাও তো ছিল যে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের যে বাড়ি রয়েছে, সেই বাড়িটার বিষয়েও বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সময় এসছে। তিনি বলেছেন ওনার কাগজপত্র সব ভ্যালিড রয়েছে, সব রয়েছে। কিন্তু এটাও ঘটনা, এএমসি কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিল, এএমসি সেগুলি পরবর্তী সময়ে আবার রিজাস্টিফাই করবে, কতটা টার্মস এন্ড কন্ডিশন ইমপ্লাইড হলো সেই বিষয়টা এএমসি আবার পুনর্মূল্যায়ন করবে, আবার দেখবে বিষয়টা। যত এমএলএ নুসে কতাল হোস্টেল থাঙ্গি তঙ্গি খাহানকে কংগ্রেস এমএলএ সুদরাই বর্মনকে তামুনি কসাম কোয়ার্টার ইয়াকারনানে নাইলিয়া বহनै কক্সিল সামুতি শাখা বিজেপি नि খুকপাং সুব্রত চক্রবর্তী রাজখর আগলনি সিমি প্রণমনি কক থমচিনি খরাং। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ দাবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী। আসুন এই উৎসবের মরশুমে নিজেকে করে তুলুন আরো উজ্জ্বলতর। 350 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 75% ছাড় হীরের গয়নার মজুরিতে, 15% ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো সোনার বদলে নতুন গয়না, যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2024, শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে বুধবার 9 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি।